মেয়ের হাতে দারুণ মজাদার একটা ফিরনির রেসিপি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এই শীতের মধ্যে ঘর থেকে বের হতে খুবই ভয় লাগে, আর লেপের মধ্যে বসেই আপনাদের সঙ্গে গল্প করতে। আর এদিকে ঝাল ঝাল চিতই পিঠা খেতে মন চেয়েছিল আপনাদের ভাইয়া, দেখুন ভাপা পিঠা নিয়ে চলে আসলো। আর এদিকে ডাল বড়া ঝাল ঝাল একটু মুখরুচি আনার জন্য ভেজে নিচ্ছি। সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগে আমরা কি করছি না করছি সারাদিন সেটা একটু শেয়ার করব। আর ব্লগটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন। তো এই তো বসে আসছি আর ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করি, সারাদিন কি করলাম না করলাম। তো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আচ্ছা, যাই হোক, অনেক কথাই আছে যা বলতে পারি না, তারপরে বলার চেষ্টা করি আপনাদের সামনে, ভালো ভালো ব্লগ নিয়ে আসারও চেষ্টা করি। অবশ্যই আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিবেন এবং বেশি বেশি করে লাইক দেবেন, তাহলে আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। তো আপনাদের কেমন লাগে আমাদের ব্লগগুলি, ডেইলি ব্লগগুলি? যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলিয়েন না। তো যাই হোক, আজকে সারাদিন কি করলাম তো সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই তো শীতের দিনে কিন্তু বিছানা ছাড়া আর কোথাও যাওয়ার ইচ্ছা হয় না, কিন্তু ঠান্ডায় মনে হয় লেপের মধ্যেই বসে থাকি, ঘরেই বসে থাকি, বাইরে বের হতেই ভয় লাগে আমার। কিন্তু আমাকে বাইরে বেড়াইতেই মন চায় না শীতের জন্য। যাই হোক, চেষ্টা করি যে একটু বাইরে যাব, কিন্তু যখনই মন চায় তখনই আর ভালো লাগে না, যে যাব না, একটু বাধা পড়লেই মনে হয় কি আর যাব না, বাইরে ঘরেই থাকি, ঘরেই ভালো লাগে। তো যাই হোক, আজকে সারাদিন কি করলাম চলুন সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর অবশ্যই বেশি বেশি করে উৎসাহ দিবেন, ভালোবাসা দিবেন, তাহলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনাদের একটু সুন্দর সুন্দর ব্লগ যেন উপহার দিতে পারি। তো চলুন আজকে সারাদিনের ব্লগটি দেখতে। আপনাদের ভাইয়াকে বললাম এই তো ভাপা পিঠা কিনে এনে দিল, আর এগুলি খাবো। আর এখানে বাহাদুর বাজারে বিক্রি হয় তো মজা পিঠাগুলি, তো এখানে অনেক সিরিয়াল ধরে পিঠাগুলি নিতে হয়। তো আমি গেলাম না, আপনাদের ভাইয়া বলাতে আনি দিল। তা আমি বলছিলাম চিতই পিঠা খাবো, তো আনি দিল আমাকে ভাপা পিঠা। যাই হোক, হয়তো বা চিতই পিঠা পাই নাই, এই জন্য ভাপা পিঠা নিয়ে আসছে। তা যাই হোক, ভাপা পিঠাটা খাওয়ার জন্য কিন্তু জিভায় পানি এসে গেছে। আর কিছু করার নেই, গরম গরম ভাপা পিঠা না খাইলে কিন্তু ভালো লাগবে না। আর ঠান্ডা হয়ে গেলে একরকম মজা, আর গরম গরম খেতে কিন্তু আর এক রকম মজা, তাই না? তো যাই হোক, ভাপা পিঠাটা খাই। আর এখানে বসে আমি বিছনায় ঠান্ডার জন্য কি করতেছিলাম দেখুন। তো বিছনাতে বসে এখানে সিম বাছতেছিলাম। আর এই দেখেন সিম অনেকগুলি বেছে নিয়েছি। সিমগুলির মধ্যে অনেক বড় বড় বিচি হয়ে গেছে, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই জানাবেন। তো সিমের বিচিওয়ালা সিম খেতে কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, নতুন আলু দিয়ে সিমটা কালকে রান্না করব। তো রাত্রেবেলায় এখন বেছে নিচ্ছি আর বেছে রেখে দিয়ে। আর আমাদের বাসার পাশের এক বাড়িতে ছাদের উপরে সিমের গাছ হয়েছে, তো কিনতে চেয়েছিলাম, তো ওনারা বললো যে আমরা বিক্রি করি না, আপনাদেরকে আমরা এমনি দিয়ে যাচ্ছি। তো অনেকগুলি দিয়ে গেছে, তো আমি বিছানায় বসে ঠান্ডার ভয়ে কাটতেছি। যাই হোক, সিমগুলি কেটে নিই, আর এদিকে গরম গরম ভাপা পিঠাটা আগে খাই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। কার কার এরকম গরম ভাপা পিঠা খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে দেখুন। আর বাসায় বানালে আমরা আরও বেশি করে নারকেল গুড় এগুলি দিয়ে বানাইতাম। এটা কিনা পিঠা, তো যাই হোক, কিনা পিঠা যেমনই লাগুক না কেন তাও খাওয়া যায়, তাই না? তো আজকে আগে খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদের সঙ্গে ভিডিওতে কথা। রান্না করতেছি সিম, বেগুন, মূলা দিয়ে মাছ রান্না করব। এই যে বড়ি দিয়ে দেখুন, এই যে এখানে হলো বড়ি ভেজে নিয়েছি, মাছ তেলাপিয়া ভেজে নিয়েছি, এগুলি দিয়ে রান্না করব আজকে। আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে, যদি আপনারা করতে চান বাসায় অবশ্যই করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। আর রাত্রেবেলা রান্না যাই হোক, এদিকে তো রান্না করছি সিম মূলা দিয়ে, সব কিছু দিয়ে, ধনিয়া পাতা দিয়ে কিন্তু রান্না করলে ভালোই লাগে। যাই হোক, শীতের সবজি এইভাবে ভালো লাগে। তো এদিকে মিষ্টি কুমড়া দিয়ে ভাবলাম যে মিষ্টি কুমড়া ভেজে ভর্তা করে, এর আগে একবার খেয়েছিলাম, আবারও ভেজে নিচ্ছি। ভর্তাটা কিন্তু খেতে কি বলবো, অনেক লোভনীয়, খেতে দারুণ লাগে। তো যাই হোক, আমি এই যে এইভাবে ভেজে ভর্তা করব, আপনাদের কেমন লাগে অবশ্যই জানায়েন তো। আর এই তো আমার মেয়ের হাতে ফিরনি রান্না করা ফাইনালি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত ইয়ামি একটা হয়েছে, খেতে না কি বলবো দুর্দান্ত হয়েছিল। যাই হোক, আজকে সারাদিনের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।